এই জাতীয় সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন 2030 সাল অতি সন্নিকটে এবং এসডিজি অর্জনে আমাদের সামনে সময় সীমিত। এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অর্জন এখনও মিশ্র। কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, তবে বেশ কিছু লক্ষ্যমাত্রায় আমরা পিছিয়ে আছি। এই বাস্তবতা থেকেই এই সরকার একটি সুস্পষ্ট সময়াবদ্ধ টাইম বাউন্ড পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। সরকারের এসডিজি অভিযাত্রা কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়, এটি সরাসরি সরকারের নির্বাচন ইশতেহারের সাথে সংযুক্ত। ইশতেহারের প্রায় 73% অঙ্গীকার সরাসরি এসডিজি লক্ষ্যমাত্রার সাথে সংযুক্ত, আর বাকি 27% প্রাতিষ্ঠানিক সংস্কার ও সহায়ক নীতিমালার মাধ্যমে পরোক্ষভাবে এলজিডির সাথে সম্পর্কিত। অর্থাৎ এই ইশতেহার শুধুমাত্র একটি রাজনৈতিক দলিল নয়, এটি সচেতনভাবেই এসডিজি বাস্তবায়নের কৌশল হিসাবে প্রণীত হয়েছে। এই ইশতেহারের ভিত্তিতে পরিণত হয়েছে 5 years স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, যার সুস্পষ্ট লক্ষ্য রাষ্ট্র ও অর্থনীতি সংস্কার, সমতাভিত্তিক আর্থসামাজিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, আঞ্চলিক সুষম উন্নয়ন এবং ধর্ম সংস্কৃতি সংহতি। এই 5টি স্তম্ভের প্রতিটি 17টি এসডিজি লক্ষ্যমাত্রার সাথে সংযুক্ত। উপস্থিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের 1 মাসের মধ্যেই যে ফ্ল্যাগশিপ উদ্যোগটি চালু হয়েছে তা হলো ফ্যামিলি কার্ড কর্মসূচি। ব্যক্তি নয়, পরিবারেই উন্নয়নের মূল একক। এই দর্শনের উপর ভিত্তি করে প্রকৃত দরিদ্র পরিবারসমূহকে চিহ্নিত করে প্রতি মাসে 2500 টাকা করে সরাসরি পরিবারের নারী সদস্যদের নামে G2P সরকার থেকে সরাসরি জনগণের কাছে পদ্ধতিতে প্রদান করা হচ্ছে, যা প্রচলিত সামাজিক নিরাপত্তা ভাতার তুলনায় প্রায় 3 গুণ বেশি। এই অর্থ বছরে 41 লক্ষ পরিবারকে এই কার্ডের আওতায় আনতে বাজেটে 14,500 কোটি টাকা 14,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং 2030 সালের মধ্যে এটিকে ইউনিভার্সাল সোশ্যাল আইডি কার্ড এর রূপান্তরের পরিকল্পনা রয়েছে।